প্রিয় বন্ধুগণ, আমি লেকচারার আমির হোসেন বলছি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হস্তমৈথুন এই ব্যাপারটা নিয়ে। আসলে দেখেন, আজকে এই বিজ্ঞানের যুগে ইন্টারনেট এত দ্রুত প্রসারিত হয়েছে যে বলা হয়ে থাকে যে ইন্টারনেট জগতে 70% আছে পর্নোগ্রাফি বা পর্ন। সেই পর্ন খুব সহজেই এখন স্মার্টফোনের মাধ্যমে যে কেউ ইচ্ছা করলেই দেখতে পারে। তো এটা আসলে এই যার জন্য পর্নটা অনেক সহজলভ্য হয়ে গেছে। হ্যাঁ, আর এই পর্ন যারা দেখে স্মার্টফোনে বা কম্পিউটারে বা বিভিন্ন মাধ্যমে যারা দেখে, তারাই সাধারণত এই হস্তমৈথুনের সাথে এডিকশন হয়ে যায়। একসময় এটা না দেখলে আর তারা ভালো লাগে না, এরকম একটা পর্যায়ে চলে যায়। তো এই জন্যে আজকে আমার কথা বলা যে আসলে এটার বিভিন্ন সাইটগুলো কী। ছেলে এবং মেয়ে উভয় হস্তমৈথুনের সাথে জড়িত হতে পারে। তো এটা মানে একটা জিনিস হচ্ছে কি, যখন মানুষ কোনো পর্ন ছবি ভিডিও বিভিন্ন কিছু দেখে, তখন কি হয়, তাদের মধ্যে একটা প্রচণ্ড যৌন তাড়না সৃষ্টি হয়, প্রেশার সৃষ্টি হয়। তখন সেটাকে কন্ট্রোল করার জন্য, একটু রিল্যাক্স পাওয়ার জন্য তখন তারা এই হস্তমৈথুনের দ্বারস্থ হয়। তো এটা মানে সাধারণত এই কারণটাই বেশি হয়ে থাকে। অন্যান্য কারণ থাকতে পারে, আর অন্যান্য অনেকে অভ্যাস হয়ে যায়। তো একটু রিল্যাক্সের জন্য বা একটু নিজের চাপটাকে কমানোর জন্য মূলত মানে এই হস্তমৈথুনটা মানুষ করে থাকে। তো আমি ছেলে মেয়ে উভয়কে বলবো যে এটা আসলে যে মানে কোনো মানে যৌক্তিক না। কারণ হচ্ছে যে আমাদের যে বীর্য, সেটা কিন্তু খুব একটা দামি এবং একটা শক্তিশালী একটা পদার্থ। কারণ দেখেন, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা কাজ করে থাকে, কিন্তু বীর্য যা করতে পারে অন্য কোনো অঙ্গ তা করতে পারে না। কেন পারে না? দেখেন, বীর্য একটি নতুন প্রাণের, নতুন জীবনের জন্ম দিতে পারে, যেটা অন্য কোনো অঙ্গ পারে না। এজন্যই বীর্য হচ্ছে অনেক শক্তিশালী একটা জিনিস, শক্তিশালী একটা কোষ। এই বীর্যকে আমাদের শরীরে যদি সংরক্ষিত থাকে, তাহলে একটা মানুষ অনেক শক্তিশালী থাকে, মানসিকভাবে শক্তিশালী থাকে, শারীরিকভাবে সে শক্তিশালী থাকে। তাহলে এই জিনিসটাকে অপচয় করা ঠিক না। অপচয় করলে কি হয়, অনেক রকমের এই যে বীর্য যারা এইভাবে হস্তমৈথুনের মাধ্যমে, ছেলে হোক মেয়ে হোক, যারা এইভাবে অপচয় করে, কি হয়, তারা একটা হীনমন্যতায় ভোগে, তারা একটা অপরাধ ভোগে, তারা শারীরিকভাবে অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। হ্যাঁ, তখন কি হয়, তাদের ভবিষ্যৎ জীবনটা অনেক সময় কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তখন তো তাইলে যদি যারা এগুলো করে, যদি আর এটা বুঝে যে এটার একটা অন্ধকার দিক আছে, তাহলে কিন্তু তারা এই কাজটা করা উচিত না। হ্যাঁ, কিভাবে তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে কি, এই যে পর্নোগ্রাফি না দেখা, হ্যাঁ, ভালো ভালো বই পড়া, মনীষীদের জীবনী পড়া, বা কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখা। যে দুনিয়াতে ভালো খারাপ দুই সাইডই আছে, তা আমি ভালোটা গ্রহণ করবো, আমি খারাপটার দিকে কেন যাব? তো এই জিনিসগুলো যদি একজন মানুষ মানে হ্যাঁ মনে রাখে, হ্যাঁ, তখন কিন্তু তারা আর এই হস্তমৈথুনের দিকটাতে যাবে না। কারণ এটা জীবনকে কি করে, জীবনকে একেবারে মানে মানে খুব নষ্টের দিকে নিয়ে যায়। সাময়িক একটা আনন্দ বা সাময়িক একটা রিল্যাক্স দিল, কিন্তু এটার পরিণামটা কিন্তু খুবই মানে ভয়াবহ হয়। তো যাই হোক বন্ধুগণ, আমি যেটা বলবো যে এটা মানে বীর্য একটা শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী কোষ। হ্যাঁ, এই কোষটাকে যথাসম্ভব ধরে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, হস্তমৈথুন করা এটা একটা বদ অভ্যাস, এই বদ অভ্যাসটা ত্যাগ করতে হবে। হ্যাঁ, ত্যাগ করে একটা সুস্থ জীবনধারার দিকে যেতে হবে। হ্যাঁ, যখন বিয়ের বয়স হবে, বা ম্যারিড হলে, তাহলে এদের তো মানে সেই ব্যবস্থা আছে। তো সেই ব্যবস্থা আছে, সেইভাবে নিজেকে মানে সামাজিক প্রথা অনুসারে নিজেকে আগে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসটি বলছি যে সব কথার শেষ কথা হচ্ছে
বীর্য একটি অত্যন্ত একটা শক্তিশালী কোষ। এই বীর্যকে কোনোভাবে অপচয় করা যাবে না। এটা শরীরের মধ্যে থাকলে কি হয়, শরীর অনেক শক্তিশালী থাকে, মন শক্তিশালী থাকে। সবসময় একটা মানে আনন্দ, একটা চাঙ্গা ভাব মনের মধ্যে থাকে। সো এটাকে প্রিজার্ভ করতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে, এটাকে অপচয় করা যাবে না। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবে।